কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন গত 2-3 দিন ধরেই একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপকভাবে আলোচনা চলছে, সেটা হচ্ছে সুর দিয়ে বক্তব্য করা হারাম। এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন বাশার বিন হায়াত আলী সাহেব, উনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন এবং পণ্ডিত হিসেবে জাহের করেন। তো উনি ইদানিং খুব এই বক্তব্যটা দিয়ে চলছেন। এর আগে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এগুলো বলতেন, এখন উনি বলছেন। তো আমরা আসুন ওনার থেকে আগে ওনার দলিলটা শুনি। কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। তো উনি এখানে দলিল দিলেন যে তিরমিজি শরীফের 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। হ্যাঁ, এ দলিল দিলেন, অথচ হাদিসগুলো উনি কিন্তু বললেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে, এই যে আপনারা দেখেন এখানে তিরমিজি শরীফ রয়েছে, এই যে তিরমিজি শরীফ আমার হাতে। এবার আমরা তিরমিজি শরীফ থেকে আসলে আপনাদেরকে হাদিসগুলো একটু পড়ে শুনে আসলে ওখানে কি লেখা আছে, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম এই বিষয়ে কোনো আলোচনা এখানে আছে কিনা। তো প্রথমে 3654 নম্বর হাদিসের কথা তিনি বলেছেন। এখানে আছে হাদ্দাসানা আল আম্বাস আল আম্বারি ওয়াল হুসাইন ইবনে মাহদি ইন আল বসরি ক্বালা হাদ্দাসানা আব্দুর রাজ্জাক আন ইবনে জুরাইজ ক্বালা আখবারতু আন ইবনে শিহাব আজ-যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা وقال الحسين بن مهدي في حديثه ابن جريج عن الزهري عن عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم مات وهو ابن 63 هذا حديث حسن صحيح। এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। এখানে সুর দেওয়া, সুর বক্তব্যের সুর দেওয়ার কোনো কথা আদৌ আছে কিনা। এরপরে বলছেন 3655 নম্বর হাদিস, ওখানে আছে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরাউ ইলা কুল্লি খলিলিন মিন খাল্লিহি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি প্রত্যেক বন্ধু থেকে মুক্ত। ওয়ালাউ কুনতা মুত্তাখিজান খলিলান, যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু ইবনে আবি কুহাফাতা খলিলান, তাহলে আমি ইবনে আবি কুহাফা অর্থাৎ আবু বকরকে বন্ধু বানাইতাম। ওয়া ইন্না সাহিবাকুম লা খলিলুল্লাহ, আর নিশ্চয়ই তোমাদের এই সাথী আবু বকর তিনি আল্লাহর একজন বন্ধু। এই হাদিসেও সুর দেওয়ার কোনো কথা আছে কিনা। এরপরে আসেন 3656 নম্বর হাদিস, ওই হাদিসটি এসেছে আন আয়েশাতা আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু বকর সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, আমাদের মধ্যে সর্বোত্তম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের মধ্যে সবচেয়ে প্রিয়। সুপ্রিয় দর্শক, দেখেন এই তিনটে হাদিসের মধ্যে শায়েখ কিভাবে জালিয়াতিগুলো করলেন। আদৌ এই তিনটে হাদিসের মধ্যে বক্তব্যে সুর দেওয়া, সুর কিভাবে দিতে হবে, ধরন কেমন হবে, আদৌ এই কথাগুলো হাদিসে কিন্তু আমরা পাইনি। অথচ তিনি বলে দিলেন অকপটে, কেমন যেন উনি এখন দলিল মুখস্থ করে আসেন, অথচ হাদিসগুলোর ভিতরে কথাই নেই, ডাইরেক্ট জালিয়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমার নামে বানিয়ে কোনো কথা বলে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। ভাই, আহলে হাদিস বলে নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা কি হাদিসের নামে জালিয়াতি করছি না? আল্লাহ তাআলা এই হাদিসের নামে জালিয়াতি থেকে হেফাজত করুন।